ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর আয়োজন নিয়ে শঙ্কায় পড়েছে ফিফা। একজোট হয়ে বিশ্বকাপ বয়কটের চিন্তা করছে ফ্রান্স, স্পেন থেকে শুরু করে ইউরোপিয়ান সব দলগুলো। ফলে বিশ্বকাপ যেমন জৌলুস হারাবে, তেমনি এর পরবর্তী আসর আয়োজন হওয়া নিয়েও দানা বেঁধেছে দুশ্চিন্তার। আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ নাকি ভিন্ন কোনো কারণ? কেন বিশ্বকাপ বর্জনের চিন্তা করছে ইউরোপের সব শক্তিধর দলগুলো? সেটা নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। বিশ্বকাপ নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফিফার। একের পর এক সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়া সংস্থাটি এবার নতুন করে এক চাপে পড়েছে। ফিফার একটি বাণিজ্যিক সিদ্ধান্তকে কেন্দ্র করে ইউএফার সঙ্গে তৈরি হয়েছে বড় ধরনের মতবিরোধ, যার প্রভাব পড়তে পারে 2030 বিশ্বকাপের ওপরও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইউরোপের শক্তিধর দেশগুলো বিশ্বকাপ বয়কটের সম্ভাবনাও বিবেচনায় নিচ্ছে। ফলে শুধু নতুন বিতর্কই নয়, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের ভবিষ্যৎ নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ সহ ফিফার সবচেয়ে বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পরিকল্পনা করেছে ফিফা। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই নামে নতুন এই প্রতিষ্ঠান ভবিষ্যতে সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, বিপণন এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। ফিফার ভাষ্য অনুযায়ী এর মাধ্যমে বিশ্ব ফুটবলের আয় আরও বাড়ানো সম্ভব হবে এবং সেই অর্থ সদস্য দেশগুলোর উন্নয়নে ব্যয় করা হবে। ফিফার হিসাব অনুযায়ী নতুন এই প্রতিষ্ঠানের সম্ভাব্য বাজার মূল্য প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে 4.2 বিলিয়ন ডলারের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাও রয়েছে। যদিও ফিফার দাবি, কোম্পানির নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতেই থাকবে এবং বাইরের কোনো প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু এই সিদ্ধান্তের পরই যেন নতুন এক ঝড় উঠেছে বিশ্ব ফুটবলে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা সরাসরি ফিফার এই উদ্যোগের বিরোধিতা করেছে। তাদের দাবি, ফুটবল শুধু ব্যবসার জায়গা না, বরং এটি কোটি কোটি মানুষের আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের অংশ। তাই ফুটবলের বাণিজ্যিক অধিকারকে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত ফুটবলের ক্ষতি বয়ে আনতে পারে। উয়েফা বলছে, ফিফা সম্পূর্ণ একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ফুটবলের নিয়ন্ত্রণ করতে চায়। এমনকি বেসরকারি এই বিনিয়োগ থেকে কারা লাভবান হবে সে বিষয়ে এখনো কোনো স্বচ্ছ ব্যাখ্যা তারা দিতে পারেনি। তাই তো এবার কঠিন সিদ্ধান্ত নিতে পারে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় এই সংস্থা। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী ফিফার এই পরিকল্পনার বিপক্ষে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছে ইউএফার দেশগুলো। সেখানে 2030 বিশ্বকাপ বয়কটের বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানা গেছে। আর এটাই ফিফার জন্য এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ ইউরোপের দলগুলো। ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল কিংবা বেলজিয়ামের মতো দলগুলো ছাড়া বিশ্বকাপ কল্পনাই করা যায় না। এই দেশগুলো যদি সত্যি একজোট হয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নেয়, তাহলে বিশ্বকাপ তার প্রতিযোগিতার মান তো হারাবেই, সাথে দর্শকদের আগ্রহ, সম্প্রচার মূল্য সবকিছুই নেমে যাবে একেবারে তলানিতে। শুধু তাই নয়, 2030 বিশ্বকাপের অন্যতম প্রধান আয়োজক স্পেন ও পর্তুগাল। ফলে আয়োজক দেশগুলোর সাথে যদি বিরোধ সৃষ্টি হয়, তাহলে টুর্নামেন্টের প্রস্তুতি নিয়েও বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ নির্ধারিত সময় এবং পরিকল্পনা অনুযায়ী আয়োজন করা সম্ভব হবে কিনা সেই প্রশ্ন থেকে যায়। তবে ফিফা এখনো নিজেদের অবস্থানে অনড়। সংস্থাটির দাবি, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে সংগৃহীত অর্থ সদস্য ফেডারেশনগুলোর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং পুরুষ, নারী ও যুব ফুটবলের বিকাশে ব্যয় করা হবে। বর্তমানে প্রতিটি সদস্য ফেডারেশনকে যে আর্থিক সহায়তা দেওয়া হয়, ভবিষ্যতে সেটিও আরো বাড়ানো সম্ভব বলে মনে করে ফিফা। কিন্তু ইউরোপীয় ফুটবল সংস্থাগুলো এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। ফলে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ফিফা ও উয়েফা এখন একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। এখন দেখার পালা, শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান কিভাবে পাওয়া যায় এবং বিশ্বকাপের ভাগ্যে আসলে কি লেখা আছে।